বিশ্বের কাছে প্রশ্ন, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন? গাজায় এত নির্মম হত্যা চলতেছে, কিন্তু আপনারা কিভাবে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন? আজ থেকে প্রায় 100 বছর পর যখন এই ফিলিস্তিনের কথা ইতিহাসে লেখা থাকবে, আমরা হব সেই নির্লজ্জ যারা তাদের পাশে দাঁড়ায়নি। ঘরে থাকার কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। প্রত্যেকটা শিশু খারাপ বাসা বসে দেখতেছি যে গলা নাই, রক্তে রঞ্জরিত হয়ে যাইতেছে ফিলিস্তিনের হাসপাতাল। আপনারা বিগত কয়েক মাস যাবতে দেখতেছেন ফিলিস্তিনি এবং গাজা উপত্যকায় এক নৃশংস হত্যাযজ্ঞ চলতেছে, গণহত্যাই আমরা এটা বলতে পারি। এরকমের গণহত্যা হয়তো বা হিটলারই প্রথম চালাইছিল, তো হিটলারের পর মনে হয় এরকম গণহত্যা ফিলিস্তিনি এবং গাজা উপত্যকায় হয়েছে। তো আমরা চাই না কোনো ধরনের কোনো শিশু আর সামনে প্রাণ হারাক। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি। আর সমগ্র বিশ্বের সবাই, যত মুসলিম আছে, নন মুসলিম আছে, অথবা যে ধরনের মানুষজন আছে যারা ন্যূনতম তাদের মানবিক গুণ আছে, তারা এখানে ফিলিস্তিন যে শিশুরা, যে নারীরা, যে মানুষদেরকে হত্যা করা হইতেছে, গণহত্যা চালানো হইতেছে, তার প্রতিবাদে আমরা এখানে নো কলেজ, নো স্কুল অথবা নো ওয়ার্ক কর্মসূচি গ্রহণ করে এখানে আন্দোলনে দাঁড়াইছি। এখানে মূলত আমরা এই যে ফিলিস্তিনের যে ইস্যু, ফিলিস্তিনে বর্তমানে আমরা দেখতেছি মানে খুব খারাপ এই জিনিসটা, যার কারণে দেখা যায় যে আমরা বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি এবং এখানে আসে এখন শুধু আমাদের একটাই দাবি, এই গণহত্যা বন্ধ করতে হবে। আসলে আমরা বিশ্বের যারা যত মুসলিম আছে তাদের উপরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের কোনো ঝামেলা হলে আসে মুসলিমদের উপরে করতেছে, তাদেরকে জঙ্গি বানাই ফেলতেছে। মূলত জঙ্গি কারা এটা বিশ্বের মানুষ এখন জেনে গেছে। হ্যাঁ, এখন জাতিসংঘ যে এই যে মুসলিমদের যে বিষয়টা করলো, যে বন্ধ করলো, যুদ্ধবিরতি দিল, তারপরও সেই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবার তাদের উপরে যুদ্ধ ঘোষণা করলো, আবার তাদের উপরে বোমা হামলা করলো। এখন পুরো রাফা